ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে নবীর সান্ত্বনা দেয়। একজন যদি করে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে পিঠ বুলাই, হাত দেয়া পিঠ বুলাই দেয় না? হ্যাঁ, হাত দেওয়া এরকম একটু দোয়াই দেয় না? যে থাক ভাইয়া, মনে কষ্ট নিও না, যে বাবা মনে কষ্ট নিও না, ভাইয়া মনে কষ্ট নিও না, বন্ধু মনে কষ্ট নিও না, বন্ধু থাক, ভুল হয়ে গেছে। বলে কি বলে না? আই এম সরি। কি বলে? সরি, আমি ভুল হয়ে গিয়েছে আমার। অর্থাৎ বন্ধু কষ্ট নিও না। আমার নবীকে যখন কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করে, মারে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিন্তু ওই কাফের গো সব সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারতো। কারণ আল্লাহর খেলা, যদি শেষ করে দেয় তাহলে আমরা কেমনে আসতাম? আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজাইবেন, ঠিক না ঠিক? যে আমরা না থাকতাম তার দুনিয়ার কি মূল্য থাকতো, ঠিক না ঠিক? আমরা যদি না আসতাম তার কোরআনেরই মূল্য কি থাকতো? কোরআনের মূল্য থাকতো না আমরা যদি না আসতাম। কারণ কোরআনকে সম্মান তো আমরাই দেব। আরে দুনিয়ার কোনো দাম নাই যদি দুনিয়ায় কোনো মানুষ না থাকে, ঠিক না ঠিক? আসমানের কোনো দাম নাই যদি মানুষ না থাকে, জমিনের কোনো দাম নাই যদি মানুষ না থাকে। আরে দুনিয়ার কোনো দাম নাই, আসমান জমিনের ভিতরে কোনো দাম নাই যদি এই আসমান জমিনের ভিতরে মানুষ না থাকে। মানুষ না থাকলে ইবাদত করবে, ডাকবে কারা? কথা কেনা কোনো দাম আছে, মূল্য আছে? কথা বলে। ঘর দিয়েছেন, কিন্তু ঘর দেওয়ার পরে ঘরের চাল দিয়েছেন, বেড়া একটাও দেন নাই। ঘরের কি মূল্য রইল? কথা বলেন। ঘর দিয়েছেন, সুন্দর করে ঘর বানিয়েছেন, উপরে ছাদ দিয়েছেন বা বেড়া দিয়েছেন, দোচালা বেড়া দিয়েছেন, কিন্তু চতুর্দিক দিয়ে বেড়া পিটার নাই। কথা কয় না গা? আর মানুষও থাকে না, তাহলে ঘরটার কি মূল্য রইল? কথা কয় না গা? শুধু দোচালা দিয়ে দিলেন আর ছাদ ঢালাই করলেন, ওই আশপাশ দা ইট গাঁথ নিয়ে করেন নাই, ঘরের ভিতরে মানুষও থাকে না, তাহলে লাভ কি? এই ঘর বানায় কি ফায়দা হইল? কোনো ফায়দা আছে? আসমানও বানাইলো, জমিনও বানাইলো, কিন্তু জমিনের ভিতর মানুষ নাই, তাহলে আসমান আর জমিন কি ফায়দা হলো? কথা বলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক না? কি জানে বলতেছিলাম, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মনে আছে? কি বললাম কিছুক্ষণ আগে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দেয়। যখন জিবরাইল আসলো, এর আগে বলেছিলাম আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে কি জানায় দেয়? সূরা কাউসার কি নাজিল করে? সূরা কাউসার নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলি। ইন্না দিয়ে তাকিদ বুঝিয়েছেন, তাকিদ কি দিয়েছেন? নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি। কাউসার দান করেছেন। ওই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে রে, তার জীবনে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলি। হাউজে কাউসারের পানি যে একবার পান করতে পারবে, তার জীবনে আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আপনাকে আমি নবী দান করেছি। এমনি ভাবে এক একটা আয়াত নাজিল করে আয়াতের অর্থ মর্ম বুঝাই আমার নবীর সান্ত্বনা দেয়। কেমন ভালোবাসে আল্লাহ আমার নবীরে, কেমন ভালোবাসে। কোরআনের আয়াত দিয়ে দিয়া নবীরে সান্ত্বনা দেয়, নবী গো কাফের মুশরিক বেঈমানদের জ্বালা যন্ত্রণায় আপনি টেকতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন। আহারে দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেললো। কাফের মুশরিক বেঈমানের যন্ত্রণায় অত্যাচারে নবী জমিনের ভিতরে পর্যন্ত শুয়ে পড়েছেন, নবীর মাথা থেকে রক্ত ঝরতেছে, দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরতেছে। আমি তো অবস্থা আমার আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ সান্ত্বনা দেয়। এর ভিতরে কোরআনের ভিতরে সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল
কাহুয়াল, এই কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়া দেয়, নবী হে টেনশন করেন না, চিন্তা করেন না, আপনাকে এমন নিয়ামত দিব, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে আর কিয়ামত এই ব্যক্তির জীবনেও পানি পিপাসা লাগবে না। শুধু তারা মারেনি, আমার নবীকে মারে নাই, শুধু নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। ঠিক না বা ঠিক? কি করেছে? মক্কা থেকে মদিনায় আমার নবীর যেতে বাধ্য হয়েছে। কারণ হলো একটাই, যে ওরা আমার নবীর কথা অনুসরণ করেনি, মানেনি, পালন করেনি। যারা করেছে তারা জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য। কি দিয়ে দিছে? জীবন দিয়ে দিয়েছে। কাফেররা তীর নিক্ষেপ করতে এসেছে, কাফেররা তীর নিক্ষেপ করেছে, সাহাবীরা তীর বুক পেতে দিয়েছে, পেট পেতে দিয়েছে, তারপর নবীর গায়ে একটা তীর নিক্ষেপ হতে দেয়নি। ঠিক না বা ঠিক? তীর নিক্ষেপ হতে দেয়নি। আমার নবী যার শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, সেই নবীর শরীর থেকে রক্ত ঝরাইল কাফেররা, এই শুধুমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে। ঠিক না বা ঠিক? এই কোরআনের প্রচার করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। আহারে মক্কার মানুষ নির্যাতন করে রে, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি দরদি নবী যখন মক্কার পাশে নানার দেশ তায়েফে চলে গেলেন, যে মক্কার মানুষ মানে না, তাই তায়েফের দেশে চলে যায়, তায়েফে চলে যায়, নানার দেশে। হতে পারে তায়েফের মানুষ আমার কালেমা গ্রহণ করবে, আমার কোরআনের ছায়া তলে আসবে। সুবহানাল্লাহ বলি, কোরআনের ছায়া তলে আসবে। তায়েফের দেশে, নানার দেশে, নানা দেশে একটু শক্তি আছে, আছে না নাই? নানা দেশে একটু মামুর শক্তি আছে, নানা দেশে একটু নানা শক্তি আছে না নাই? অর্থাৎ চিন্তা করলো নবী যে নানা দেশে তো মানুষ অনেক আছে, গুমরাহের ভিতরে আছে, এদেরকে একটু দাওয়াত দেয়া দেখি তারা কালেমা মানে কিনা। তারা আল্লাহর নবী কিন্তু মার খাওয়ার পর কিন্তু দাওয়াত ছাড়ে নাই, দাওয়াত কি করে নাই। আহারে তায়েফে যখন নানার দেশে দাওয়াত দিয়ে গেলে, তায়েফের ময়দানে তখন কালেমার দাওয়াত পৌঁছে দিলেন মানুষের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে দিলেন, কিন্তু ওই তায়েফের মানুষগুলাও দাওয়াত মানল না, গ্রহণ করলো না। যারা করেছে তারা সোনায় পরিণত হয়ে গেছে, যারা মানে নাই তারা বেঈমান হয়ে রয়েছে। ঠিক না ঠিক? বেঈমান হয়ে গেছে এবং তাদের মৃত্যুও বেঈমানের সাথে হয়েছে, ঈমান হারা হয়ে তারা মৃত্যুবরণ করেছে। ঠিক না ঠিক? তখন না তায়েফের ময়দানে দাওয়াত দেয়, দাওয়াত তো মানলই না, বরঞ্চ আমার নবীর উপরে ছোট ছোট বাচ্চাদেরকে ডাইকা বলে, ছোট বালেক না বালেক শিশু রাতের এদিকে আস, এই যে একটা পাগল আছে, এই পাগল একটা ধর্মের দাওয়াত নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আসছে, যা যাও এই পাগলকে তায়েফের ময়দান থেকে তাড়াইয়া দি। নাউজুবিল্লাহ বলি, কোথা থেকে তাড়াইয়া দে? তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দাও পাগলকে। পাগলকে তাড়ানোর কথা যখন বলেছে, ছোট ছোট বাচ্চারা ইট পাথর হাতে নিয়ে, ইট পাথর হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য, ইট পাথর মারার জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাওয়াত দিয়ে তিনি মানুষদেরকে লাইনে আনতে পারলেন না, তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে যখন চলে যাচ্ছে, বুকে ব্যথা নিয়ে, মনে ব্যথা নিয়ে যখন চলে যাচ্ছে, মনে বড় ব্যথা রে, নানার দেশের মানুষেরা তোরাও বুঝলি না। তখন ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে তীর নিক্ষেপ করে, নবী পাথর নিক্ষেপ করে, ছোট ছোট পাথরের কণা আমার নবীর গায়ে মারে, নবীর গায়ে মারতেছে, আমার নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। আহারে নবী যখন তায়েফের ময়দান থেকে পাহাড়ের কাছে আসলেন, কোথায় আসলেন? কোথায় আসলেন? পাহাড়ের কাছে আসলেন। পাহাড়ের কাছে আবডালে যখন আসলেন, ছোট ছোট বাচ্চারা যখন চলে গেল, আমার নবী পাহাড়ের কাছে আসার পরে পাহাড়ের ফেরেশতারা ডাইকা বলে,
ডান দিকের পাহাড়ের ফেরেশতা বাম দিকের পাহাড়ের ফেরেশতা ডাইকা বলে নবী গো একবার অনুমতি দেন। আপনি যদি একবার অর্ডার করে এই তায়েফের সমস্ত মানুষগুলারে আমরা পাহাড়ের দুই পাশ থেকে চাপা দিয়া মেরে ফেলব। পাহাড়ের ফেরেশতারা কি বলতেছে? পাহাড়ে ফেরেশতা আছে না নাই? সব জায়গায় ফেরেশতা আছে না নাই? আপনি যেখানে যাবেন সেখানে ফেরেশতা আছে। আপনি ভাত খাইতেছেন ফেরেশতা আছে, আপনি ঘুমায় রয়েছেন ফেরেশতা আছে, আপনি কাজ করতেছেন ফেরেশতা আছে, হাঁটাচলা করতেছেন ফেরেশতা আছে, বাজার করতেছেন ফেরেশতা আছে, এমনকি সব জায়গায় ফেরেশতা আছে না নাই? আছে না নাই? গুনাহ করতেছেন ফেরেশতারা আছে, নেকের কাজ করতেছেন ফেরেশতারা আছে, নামাজ পড়তেছেন ফেরেশতারা আছে, চুরি করতেছেন ফেরেশতারা আছে, ডাকাতি করতেছেন ফেরেশতারা আছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু ফেরেশতারা ভিডিও করে রাখতেছি, ঠিক না ঠিক? সব জায়গায় ফেরেশতারা আছে। তখন ওই পাহাড়ের দুই পাশের ফেরেশতারা কে বলে নবী গো একবার একটু অনুমতি দেন নবী। চতুর্দিক থেকে পাহাড়ের ফেরেশতারা নবীকে আবদার জানাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ফেরেশতারে জানাই দেয় मैं दुनिया में लानत शरूफ नहीं है, मुझे रहमत बनाकर भेजा है। मैं दुनिया में लानत शरूफ नहीं है, मुझे रहमत बनाकर भेजा है। अल्लाहु আকবার বলি। আমাকে আল্লাহ অভিশপ্ত মানে দুনিয়ায় পাঠায়নি, বদদুয়া দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। মুঝে রহমত বানা কর ভেজা হয়, আমাকে রহমত স্বরূপ দয়া স্বরূপ অনেক বড় রহমতের হৃদয়ের অধিকারী বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যদি হৃদয়টা নরম না হতো, আমার ভিতরে যদি দয়া না থাকতো, তা কাফের মুশরিকরা যেমনি ভাবে মেরেছে আমি সাথে সাথে কিন্তু প্রতিশোধ নিতে পারতাম। প্রতিশোধ নিতে কতক্ষণ প্রতিশোধ নিতে আল্লাহ নবী পারত কিনা? নবীর গায়ে শক্তি আছিল কিনা? আপনার আমার মতো 2,400 লোক নবীর কাছে কুলাইবে না এমন শক্তি। 2,500,000 লোক গেল, নবীর এক হাতের সাথে পারতেন না। এত শক্তি আমার নবীর গায়ে দিয়েছে। আর নবী যদি শুরু করতে তাহলে সমস্ত ফেরেশতারা নবীর সাহায্য করত। অর্থাৎ ওই মক্কার মানুষ সব 1 মিনিটের ভিতরে ফিনিশিং করে দিতে পারত কিনা? পারতেন কিনা নবী? তখন নবী বলার পরে পাহাড়ের ফেরেশতারা চুপ রইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে জিবরাইলে পাঠায় দেয়, জিবরাইল যা যা। নবী কান্দে, আমার দোস্ত কান্দে, আমার বন্ধু কান্দে রে, যা যা আমার বন্ধুর কাছে যা। কেন আমার বন্ধু কান্দে রে? বন্ধুর কাছে যা, জিবরাইল যায় দেখ আমার বন্ধু কি বলতে চায়। জিবরাইল আইসা বলে নবী গো দয়ার নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আমি জিবরাইল। আপনার যে কোরআন নাজিল করেছে আমি জিবরাইলের মাধ্যমে, আল্লাহর কাছ থেকে কিন্তু জিবরাইল কোরআন নিয়ে আসছে। আমি কোরআন নাজিল করে যে পাঠিয়েছে আমি জিবরাইলের মাধ্যমে, আল্লাহ পাঠিয়েছেন। আপনি কি সমস্যা আপনি বলেন। আপনি যদি একবার বলেন, বলতে দেরি আছে, তায়েফের মানুষ সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে যদি একবার আপনি মুখটা বলেন। কারণ আরশের ভিতরে আমার আল্লাহর মনটাও বেজার হয়ে গেছে। আহারে আমার দোস্ত, আমার বন্ধু, যার সাথে এমন সম্পর্ক করেছি, কেমন সম্পর্ক করেছি, আমার নবীর সাথে এমন সম্পর্ক করেছি। কালেমা যখন কোনো ব্যক্তি উচ্চারণ করবে, কি উচ্চারণ করবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোনো ব্যক্তি কালেমা পড়বে, ওই কালেমার সাথে সাথে আমার নাম থাকবে, আর আমার নামের সাথে আমার নবীর নামও থাকবে। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ কালেমা পড়লেই আল্লাহর নাম আছে, নবীর নামও। নবী বলে জিবরাইল শুধু তাই না, শুধু কালেমাই দিয়ে ক্ষান্ত হয়নি রে জিবরাইল,
আমার নবী আল্লাহর নামের ভিতরে যেমন আল্লাহ আল্লাহ কোন নোক্তা আসেনি, কথা কয় না গা, নোক্তা বোঝেন বিন্দু ফোঁটা আসেনি, নোক্তা বোঝেন না, কালো ফোঁটা বিন্দু আছে। আল্লাহ লাগতে কোনো নোক্তা লাগে না, মুহাম্মদ লাগতে কোনো কি লাগে না, নোক্তা লাগে না। আল্লাহ লাগতে যেই করা অক্ষর, আমার নবীর নাম লাগতো সেই কেন, কেমন মোহাব্বত। আমার আল্লাহ বলে নবী রে টেনশন করিয়েন না, আপনারে কত ভালোবাসি, দেখে আপনাকে কত ভালোবাসি, আমার নামের সাথে আমরা নামটা রাখছি রে নবী। শুধু নামটা রেখেই ক্ষান্ত হয়নি, আমার নামের ভিতরে কোনো নোক্তা নাই, আপনার নামের ভিতরে কোনো আল্লাহ লাগতে নোক্তা লাগে না, মুহাম্মদ লাগতেও নোক্তা লাগে না। আমার নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, শুধু এটা দিয়ে সান্ত্বনা দেয় না, আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে নবীরে সান্ত্বনা দেয়। একজন যদি করে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে পিঠ বুলাই, হাত দেয়া পিঠ বুলাই দেয় না, হ্যাঁ হাত দেওয়া এরকম একটু দোয়াই দেয় না, যে থাক ভাইয়া মনে কষ্ট নিও না, যে বাবা মনে কষ্ট নিও না, ভাইয়া মনে কষ্ট নিও না, বন্ধু মনে কষ্ট নিও না, বন্ধু থাক ভুল হয়ে গেছে, বলে কি বলে না, আই এম সরি, কি বলে সরি আমি ভুল হয়ে গিয়েছে আমার, অর্থাৎ বন্ধু কষ্ট নিও না। আমার নবীকে যখন কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করে মারে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিন্তু ওই কাফের গো সব সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারতো, কারণ আল্লাহর খেলা যদি শেষ করে দেয় তাহলে আমরা কেমনে আসতাম, আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজাইলেন, ঠিক না ঠিক, যে আমরা না থাকতাম তার দুনিয়ার কি মূল্য থাকতো, ঠিক না ঠিক, আমরা যদি না আসতাম তার কোরআনেরই মূল্য কি থাকতো, কোরআনের মূল্য থাকতো না আমরা যদি না আসতাম, কারণ কোরআনকে সম্মান তো আমরাই দেব। আরে দুনিয়ার কোনো দাম নাই যদি দুনিয়ায় কোনো মানুষ না থাকে, ঠিক না ঠিক, আসমানের কোনো দাম নাই যদি মানুষ না থাকে, জমিনের কোনো দাম নাই যদি মানুষ না থাকে, আরে দুনিয়ার কোনো দাম নাই, আসমান জমিনের ভিতরে কোনো দাম নাই যদি এই আসমান জমিনের ভিতরে মানুষ না থাকে। মানুষ না থাকলে ইবাদত করবে, ডাকবে কারা, কথা কেনা কোনো দাম আছে, মূল্য আছে, কথা বলে। ঘর দিয়েছেন, কিন্তু ঘর দেওয়ার পরে ঘরের চাল দিয়েছেন, বেড়া একটাও দেন নাই, ঘরের কি মূল্য রইল, কথা বলেন। ঘর দিয়েছেন, সুন্দর করে ঘর বানিয়েছেন, উপরে ছাদ দিয়েছেন বা বেড়া দিয়েছেন, দোচালা বেড়া দিয়েছেন, কিন্তু চতুর্দিক দিয়ে বেড়া পিটার নাই, কথা কয় না গা, আর মানুষও থাকে না, তাহলে ঘরটার কি মূল্য রইল, কথা কয় না গা। শুধু দোচালা দিয়ে দিলেন আর ছাদ ঢালাই করলেন, ওই আশপাশটা ইট গাঁথ নিয়ে করেন নাই, ঘরের ভিতরে মানুষও থাকে না, তাহলে লাভ কি, এই ঘর বানায় কি ফায়দা হইল, কোনো ফায়দা আছে? আসমানও বানাইলো, জমিনও বানাইলো, কিন্তু জমিনের ভিতরে মানুষ নাই, তাহলে আসমান আর জমিন কি ফায়দা হলো, কথা বলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক না? কি জানে বলতেছিলাম, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মনে আছে, কি বললাম কিছুক্ষণ আগে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দেয় যখন জিব্রাইল আসলো, এর আগে বলেছিলাম আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে কি জানায় দেয়, সূরা কাউসার কি নাজিল করে, সূরা কাউসার নাজিল করে নবীরে সান্ত্বনা দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলি। ইন্না দিয়ে তাকিদ বুঝিয়েছেন, তাকিদ কি দিয়েছেন, নিশ্চয়। ইন্না মানে কি, নিশ্চয়।
ইন্না নিশ্চয়ই আ'তাইনা কাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি। কাউসার দান করেছি। ওই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে রে, তার জীবনে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলি। হাউজে কাউসারের পানি যে একবার পান করতে পারবে, তার জীবনে আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আপনাকে আমি নবী দান করেছি। এমনি ভাবে এক একটা আয়াত নাজিল করে আয়াতের অর্থ মর্ম বুঝাই আমার নবীরে সান্ত্বনা দেয়। কেমন ভালোবাসে আল্লাহ আমার নবীরে, কেমন ভালোবাসে। কোরআনের আয়াত দিয়ে দিয়া নবীরে সান্ত্বনা দেয়। নবী গো, কাফের মুশরিক বেঈমানরা, বেঈমানদের জ্বালা যন্ত্রণায় আপনি টেকতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন। আহারে দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেললো। কাফের মুশরিক বেঈমানের যন্ত্রণায় অত্যাচারে নবী জমিনের ভিতরে পর্যন্ত শুয়ে পড়েছেন। নবীর মাথা থেকে রক্ত ঝরতেছে, দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরতেছে। আমি তো অবস্থা আমার আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে করে আল্লাহ সান্ত্বনা দেয়। এর ভিতরে কোরআনের ভিতরে সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা কাহুয়াল। এই কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়া দেয় নবী হে, টেনশন করেন না, চিন্তা করেন না, আপনাকে এমন নিয়ামত দিব, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে আর কিয়ামত এই ব্যক্তির জীবনেও পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলি। না পারলে বাঁচতে যায় বলি। বন্ধুরা ভাইয়ারা আমার, কেমন আবেদ, কেমন ইবাদত, কেমন ভাবে ইবাদত করা লাগবে। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালামকে দেখছেন? দেখছেন কেউ? কেউ দেখছেন? দেখি না, নাম শুনছে কিনা? সুলাইমান আলাইহিস সালাম কেমন ছিলেন, কেমন ছিলেন, কেমন নবী ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? তিনি সব প্রাণীর ভাষা বুঝতেন কিনা? হ্যাঁ বুঝতেন কিনা? প্রাণীর ভাষা পর্যন্ত কি করতেন? বুঝতেন।